আসসালামু আলাইকুম, আনিয়াঙ্গাসি রবন। কেমন আছেন সবাই? আমাদের ভিডিও আজকে আলোচ্য বিষয় কোরিয়ান ভাষার ইপিএস টপিক পার্ট 1 এর অষ্টম অধ্যায়ের মুনবাবিল ব্যাকরণ 1 আইও অইও। এই আইও অইওর ব্যবহার বিধি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে খেয়াল করতে হবে যে প্রেজেন্ট টেন্সের গঠনটা। তো চলিত রীতিতে প্রেজেন্ট টেন্সে ক্রিয়া শেষে কি ব্যবহার করা হয়? আইও অইও ইও ইও হেইও। এই আইও অইও ইও ইও হেইও এর ব্যবহারটা যদি আমি আপনাদেরকে দেখাই প্রথমে, তাহলে যে অষ্টম অধ্যায়ের যে মুনবাবিল ব্যাকরণ 1 দেওয়া আছে আইও আইও সেটার ব্যবহারটা আমরা অটোমেটিক বুঝতে পারবো। তো চলেন শুরু করি। তো আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে অষ্টম অধ্যায়ের পার্ট 1 গ্রামার 1। অষ্টম অধ্যায়ের আমাদের আলোচনার বিষয় হচ্ছে গ্রামার 1 আ ইও অথবা অইও। তো এই আইও অইও গ্রামার নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কালের চলিত রীতি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমার ভিডিওতে আমি চলিত রীতিতে বা ইনফর্মাল ওয়েতে বর্তমান কালে ইনফর্মাল ওয়েতে কিভাবে কথা বলতে হয়, ক্রিয়া শেষে কিভাবে করা হয় সেটা নিয়ে আমি আমার ভিডিওতে আলোচনা করেছি, সেখান থেকে দেখে নিতে পারেন। তাছাড়া এখানেও আমি আবার পূর্ণ আলোচনা আবার করব। তো আমাদেরকে প্রথম মনে রাখতে হবে যে ক্রিয়া শেষে আইও অইও ইও ইও অথবা হেইও, এই চারটে জিনিস যখন আমরা ক্রিয়া শেষে দেখব তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে এই চারটে জিনিস ক্রিয়া শেষে থাকলে সেটা প্রেজেন্ট টেন্সে কোন ফর্মে আছে, চলিত রীতিতে আছে, ইনফর্মাল ওয়েতে আছে। কোথায় আছে? ইনফর্মাল ওয়েতে ক্রিয়াটা কি আছে, গঠন করা আছে। তো আমরা দেখে এখানে আইওটা কোথায় বসে, অইওটা কোথায় বসে, ইওটা কোথায় বসে, হেইওটা কোথায় বসে। আইওটা বসে যখন ক্রিয়ার শেষে দা বাদ হয়ে যখন আ থাকে অথবা ও থাকে। আ অথবা ও যদি দা বাদ হয়ে থাকে তাহলে আমরা আইওটা বসাবো। অইওটা আমরা একটু পরে আসতেছি। ইওটা কখন বসে? যখন ক্রিয়া শেষে ই থাকে। কি থাকে? ই থাকে। হেইওটা কোথায় বসে? যখন ক্রিয়া শেষে কি থাকে? হা থাকে। এবার আমরা দেখি এই আ অ ই হা ছাড়া বাকি সব ক্ষেত্রে আমরা কি বসাবো? অইওটা বসাবো। সেটা কিভাবে আমি বিস্তারিত দেখাচ্ছি। প্রথমে আমরা আসি আইওটা কিভাবে বসে। আ অথবা অ থাকলে কিভাবে আইওটা ক্রিয়া শেষে বসে। যদি আমি এখানে লিখি খাদা, খাদা অর্থ কি? যাওয়া। এই খাদা অর্থ কি? যাওয়া। মূল ক্রিয়া থেকে দা সব সময় বাদ। দা বাদ হয়ে এখন কি আছে আমাদের? গা। অলরেডি কি আছে? আ আছে। আমি কিন্তু শব্দের মধ্যে আটা পেয়ে গেছি। আ থাকলে কি হবে? আইওটা হবে। এখন আর অলরেডি তো আছে, সেজন্য বাড়তি আ না বসিয়ে শুধুমাত্র ইওটা বসিয়ে দেব। এখন অর্থটা কি দ্বারা আমাদের? খাদা যাওয়া, খাইও যায়, খাইও যায়। তারপর আমরা আসি, তারপর আমাদের পরবর্তী জিনিসটা হলো অইও। ও থাকলে কিভাবে আইওটা বসে। এখন আমি যদি দেখি ওদা, ওদা অর্থ কি? আশা। ওদা অর্থ কি? আশা। তো আমরা জানি মূল ক্রিয়া থেকে সবসময় দাটা বাদ। দা বাদ দেওয়ার পরে কি আছে? ও আছে। আমরা শব্দের মধ্যে আও পাইছি, এখন ও পাইছি, তাহলে ও থাকলে কি হবে? আইওটা চলে আসবে। আইওটা এখন ক্রিয়া শেষে বসবে। ওয়া ইও। তাহলে ওদা আশা ওয়াইও আসি, ওয়াইও আসি। তাহলে আমরা এক নাম্বারটা মোটামুটি বুঝতে পেরেছি। এবার আমরা দ্বিতীয়টা যদি দেখাতে যাই যে কিভাবে আমরা ইওটা বসাবো। ইওটা ক্রিয়া শেষে দা বাদ হয়ে কি থাকবে? ই থাকবে। কি থাকবে? ই থাকবে। আমি যদি লিখি মাসিদা, মাসিদা তো কি করা? পান করা। মাসিদা তো কি করা? পান করা। এখন মাসিদা মূল ক্রিয়া থেকে দা বাদ। দা বাদ হওয়ার পরে কি পাইছি আমরা? ইটা পাইছি। তাহলে আমরা কি পাইলাম? মাসি। কি পেলাম? মাসি। ইটা পেলাম। তো এখন ই পাওয়ার কারণে এখন আমাদেরকে কি হবে? ইওটা যোগ করতে হবে। এই ইটা পাওয়ার কারণে আমরা এখন কি করব? ইওটা যোগ করব। এখন কি আমাদের উচ্চারণটা হয়েছে? হয় নাই। কেন হয় নাই? ই এখানে তো অলরেডি আছে। অলরেডি থাকার কারণে আমরা এখানে যে ইয়ংটা বসাবো, এই ইয়ংটার কোনো অর্থ বা এই ইয়ংটার কোনো প্রয়োজনীয়তা নাই। সেজন্য আমরা এই ইয়ংটা বাদ দিয়ে দেব। ইয়ংটা বাদ দিয়ে যে ইটা আছে ই প্লাস ইও, ই প্লাস ইয়ের মধ্যে ইয়ের মধ্যে অলরেডি একটা ই একটা ভাব আছে, সেজন্য আমরা সরাসরি কি বসাবো? ইওটা নিয়ে আসবো। তাহলে ইও যোগ হয়েছে। এখন আমরা দেখতে পাইছি ইও ইও মাসি ইও পান করি, মাসি ইও পান করি, পান করি। তাহলে আমরা এখন কি বুঝলাম যে ক্রিয়ার শেষে যদি দা বাদে ই থাকে তাহলে ইওটা যোগ হবে। তাহলে আমাদের ইওটাও কমপ্লিট হলো, বুঝতে পারলাম। তারপর আমরা আসি হাদা থাকলে বা হ্যাঁ থাকলে কিভাবে হ্যাইওটা হয়। আমি যদি বলি খংবু হাদা অধ্যয়ন করা, অধ্যয়ন
করা বা পড়াশোনা করা। খংবু হাদা, এখন খংবু হাদা থেকে মূল ক্রিয়া থেকে দা বা দে কি আছে, হা আমরা পেয়ে গেছি। এখন আমরা কি পাইলাম, খংবু হা, কি পাইলাম, খংবু হা। এখন খংবু হা পাওয়ার পর আমরা কি করব, এখন এই হাটাকে আটা বাদ হয়ে যাবে, আ বাদ হয়ে কি হবে, এ চলে আসবে। এই আটা বাদ হয়ে আমরা কি করব, হেইয়োটা বসাবো, হেইয়ো, খংবু হেইয়ো। এখন অর্থটা কি দ্বারা, অধ্যয়ন করি, অধ্যয়ন করি। তাহলে খংবু হাদা অধ্যয়ন করা, মূল ক্রিয়া থেকে দা বদ হয়ে হার কারণে হেইয়ো পরিবর্তন হয়ে এখন বর্তমান কালে চলিত রীতিতে কি দাঁড়ায়, খংবু হেইয়ো অধ্যয়ন করি। তাহলে আমরা হেইয়ো বুঝলাম, ইয়ো বুঝলাম, আইয়ো বুঝলাম, এখন আছে অইয়ো। তো অইয়োর সামনে আমি কি লিখলাম, বাকি লিখলাম। তার মানে কি বুঝলাম, যে এ আ অ ই হা সারা বাকি সব ক্ষেত্রে আমরা কি বসাবো, কি বসাবো, অইয়োটা বসাবো। যেমন আমি যদি বলি মক্তা, মক্তা অর্থ কি, খাওয়া, মক্তত্ব কি, খাওয়া। এখন খাওয়ার থেকে মূল ক্রিয়া থেকে আমাদের দাটা বাদ, দা বাদ হওয়ার পর আমরা এখন কি পাইলাম, অ পাইলাম, কি পাইলাম, অ। এখন আমাদের দুইটার মধ্যে অ নাই, এখানেও অ নাই, এখানেও অ নাই। তার মানে কি বুঝলাম, যে আ অ, আ ও ই হা, এই তিনটে বাদে বাকি সব ক্ষেত্রে আমরা কি বসাবো, অইয়োটা বসাবো। তাহলে এখন মক্তা মূল ক্রিয়া থেকে দা বাদে আছে মক, মকের সাথে কি আছে, অ আছে, এই তিনটার সাথে যেহেতু মিলে না, ব্যতিক্রম, সেজন্য অইয়োটা বসিয়ে দেবো। তাহলে উত্তরটা হয় কি, এখন আমাদের মগইয়, মগইয় অর্থ খাই, মগয় অর্থ খাই। তাহলে মক্তা খাওয়া, মগয় খাই, মূল ক্রিয়া থেকে দাটা বাদ। তাহলে আমরা মোটামুটি এখানে চারটা বুঝতে পারছি। চারটা বুঝতে পারার কারণে এখন বর্তমান কালে চলিত রীতিতে কিভাবে ক্রিয়া গঠন করা সেটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা মূল ক্রিয়া যে গ্রামারটা আমাদের আছে, যে মুনবাব ইল ব্যাকরণ এক অষ্টম অধ্যায়ে দেওয়া আছে, আইয় অথবা অইয়। এই আইয় অইয়টা কিভাবে বসে, তো আইয় অইয় যখন আমরা ক্রিয়া শেষে দেখবো, তখন আমরা বুঝে নেব এটা কোথায় আছে, বর্তমান কালে আছে। ক্রিয়াটা কোথায় আছে, বর্তমান কালে আসে। যাতে আমি লিখি খাদা, খাদা হয়ে যাবে কি, খাইও, মূল ক্রিয়া থেকে দা বাদ, আর অলরেডি আছে সেজন্য আমি ইয় বসালাম, খাইও যাই, খাইও যাই। তারপর আমি যদি লিখি মক্তা খাওয়া, মক্তা খাওয়া থেকে মূল ক্রিয়া থেকে দা বাদ, মগ আছে, অ আছে, তাহলে অইয়টা নিয়ে আসবো, মগইয় খাই, মগইয় খাই, যাই খাই। তাহলে আমরা এটা বুঝলাম যে এখানে অইয়টা কেন আসছে, আইয়টা কেন, সেটা আমি অলরেডি ইতিমধ্যে বুঝিয়েছি। তাহলে আমরা মোটামুটি অষ্টম অধ্যায়ের যে ব্যাকরণটা এক আছে, গুণভাব ইল বা গ্রামার এক দেওয়া আছে, আইয় অইয়, এই আইয় অইয় ক্রিয়া শেষে থাকলে আমরা বুঝে নেব সেটা বর্তমান কালের চলিত রীতিতে আছে বা ইনফর্মাল ওয়েতে আছে। ইভেন কি আমরা প্রেজেন্ট টেন্সের যে গঠন প্রক্রিয়াতে আইয়, অইয়, হেইয় এবং কি ইয়ো কিভাবে বসে সেটা দেখানোর চেষ্টা করেছি। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অষ্টম অধ্যায় মুনবাব ই ব্যাকরণ 2 যে এ আছে এর ব্যবহার বিধি নিয়ে আমরা ভিডিওতে নতুন করে আসবো। তো আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।